নমস্কার বন্ধুরা, মাম্পি মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর এখন বাজে দুপুর একটা। সব কাজটা সেরে আমি চলে এলাম ঘরে। আর আমার শরীরটা খুব খারাপ, জানো তো, বুকের ব্যথা। কালকে তো ভিডিও দিয়েছি বুকের ব্যথা। আজকে হলো রবিবার, আজকে হলো তোমার দাদাভাই বাজার এনেছে, কিন্তু হলো মাছ আনেনি, শুটকি মাছ এনেছে। তোমরা কে কে শুটকি মাছ খাও? হ্যাঁ, শুকনা মাছ এনেছে। আমি আমি বললাম কি মাছ আনো, তা হলো আবার ও বলছে যে আমি তো দুপুরবেলা আসবো না। আমি তো থাকতালি, তাহলে মাছ আনতে হবে না, তাহলে মাছ আনতে হবে না। তাহলে একটু আমার মনে তো একটু মানে শুকনো মাছ খেতে ভালোবাসে, তাহলে শুকনো মাছ নিয়ে আসো। তো শুকনো মাছ আনিছে, সবজি এনেছে। আর হলো আমি সব কাজ সেরে এখন আমি ভাত বসাইলাম, ভাত করবো। আর হলো এখন সিদ্ধ ভাতই করবো একটা। আর রাত্রিবেলা দেখবো যে কী করি। আর হচ্ছে যে কালকে যাবো ডাক্তার দেখাতে। কালকে দেখতে পাবো ব্লগটা, কালকে ভিডিও তো করবোই, অল্প বেশি করবোই। আর হলো কালকে যাবো ডাক্তার দেখাতে, নাম লাগাইছে। কালকে আগামী শনিবার, আজকে রবিবার, আজকে হবে না, কালকে যাবো ডাক্তার দেখাতে। কারণ আমার এত বুকের ব্যথা বেড়েছে, মানে আমি কাজ করতে পারছি না। মনে আমাকে জল তুলে দিল বালতিতে বালতিতে। তাই শ্যাম্পু ট্যাম্পু করে আসলাম। শ্যাম্পু ট্যাম্পু করলাম, করে আমার পূজা দিয়ে নিয়ে গিয়ে পূজাটা দিব। মনা দিবে আরেকটা পূজা, মনা দিবে গোপালের পূজা। আর আমার ঘরে যে আমার মার ছবি আছে, কয়েকটা ছবি আছে, আমি এখানে পূজা করি, প্রতিদিন পূজা করবো। তাই চলো, কী আর করবো, দেখতে থাকো কী করবো, কী রান্না করবো আর কী করবো না। এটার মধ্যে একটু ভাত বসাইছি, সিদ্ধ ভাত করবো এটার মধ্যে। আর দেখো যে তক্তাটা মুছে নিয়েছিলাম, প্রতিদিন মুছে, দেখো একদম কোনো নোংরা টোংরা কিচ্ছু নেই। দেখো আমি কদিন পর পরই আমি পরিষ্কার করি, দিচ্ছি তারা। দেখো একদম মানে দেখো আমি এই ঘরে যে রান্না করি, দেখো একদম এগুলো সব মুছে নিয়েছি। টোটাগুলো আমার একদম পরিষ্কার না থাকলে আমার ভালো লাগে। এই যে দেখো আমার দাদাভাই সবজি নিয়ে আসছে, যে সিম, তারপরে লঙ্কা, আর এই যে ফুলকপি এনেছে, আর এই যে শুকনা মাছ এনেছে। এখানে শুকনা মাছটা ধরে পারলাম, পূজা দিলাম না এখনো। মিষ্টি তুই পূজাটা দিয়ে দিচ্ছে উপরে, শুটকি মাছটাই আগে ধরে পারলাম, মনে নেই। এই দেখো শুকনা মাছ, তোমরা কে কে খেতে ভালোবাসো কমেন্টস করে জানিও। এই যে শুকনা মাছ এনেছে তোমার দাদাভাই, আমরা খেতে ভালোবাসি শুকনা মাছ। দেখে এই যে দেখো ফ্যান চালিয়ে দিয়ে গেছে, 10,000 টাকা লাইটের বিল এসেছে। আর এই যে দেখো এখনো পূজা দেওয়া হয়নি, এই যে মনে এসে পূজা দিবে। এই যে দেখো সিদ্ধ দিব, হবে না। আমাদের তিনজনের, এই যে দেখাই যাচ্ছে না অন্ধকার, আমাদের তিনজনের। এই যে দেখো আলুটা সিদ্ধ দিয়ে দিলাম ভাতে। ভাতে আর একটু জল লাগবে নাকি, আধা কেজি চাল নিয়েছি। আলু সিদ্ধ আর পেঁয়াজ দিয়ে, আলু দিয়ে শুটকি মাছ ভাজা, আর কিচ্ছু করবো না। আর রাত্রেবেলা কী করবো তোমার দাদাভাই আসলে পরে দেখা যাক কী করবো। রোদ্রু দেখো, খুব রোদ্রু পড়েছে, দেখো খুব রোদ্রু। আর জেনে দেখো বাবু রান্নাবাটি খেলছে, দেখি রাস্তায় গেছে, বাবু ডেকে নিয়ে আসি। সারাদিন খালি রাস্তাতে ঘুরে, সারাদিন। কই গেছিলি তোরা দুজনে? বাড়িতে গেছিলাম, আমি যে খুঁজে আসলাম তোদের দুজনকে। রাস্তা তো যাস না। এই যে দেখো, এই যে বাবু তো খুব খিদা পেয়ে গেল, বুঝছো। এই যে দেখো বাবু খেতে বসেছে এখন। হ্যাঁ বাবু তুমি গরম জল দিয়ে স্নান করছো না ঠান্ডা জল? ঠান্ডা জল দিয়ে বাবু স্নান করে উঠে কি মা ভাত দাও। ও একদম অন্যরকম ছেলে, যে ছেলের মতনই হয়, মানে স্নান করে উঠে ওর খিদা লেগে যায়। স্নান করে উঠবে আর মা ভাত দাও ভাত দাও ভাত দাও করতে থাকে। আমার ছোটো হলে কী হবে, কিন্তু আমার বড় ছেলেটা যেহেতু ওর বাবা ওরকম করে না, তাড়াতাড়ি স্নান করে আসে, বলে না যে ভাত দাও, কিন্তু ও বলে। আর যেটাকে মনে হয় আলু শুদ্ধ মেখে নিচ্ছে। আর যেটা আমরা ভাত করেছি, জামারটা বেড়েছি, মনে আলুটা মাখুক তারপরে না। এই যে শুকি মাছ ভেজেছি, আমার মনে খুব ভালোবাসে। চল মনে মাখ। লবণ হ্যাঁ লাগবে, দে। আজকে আমার মনে প্রথমবার ঘুরে তুলবে পার্লারে। চলো দেখাবো তোমাদেরকে। ঠিক আছে রাখি না, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। বন্ধুরা তোমরা কি খেয়েছো? আমরা খেয়ে উঠলাম এখনই। আর হলো কি দিয়ে খেলাম জানো? এখন ডিমের মামলেট আর ভাত খেলাম। আর হলো এখন বানাবো একটু সুজি। তো সুজিটা যখন বানাবো তাহলে তোমার সঙ্গে শেয়ার করি। তার জন্য সুজিটা বানাবো কীভাবে সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে আসি। আর সুজিটা কেন বানাবো জানো? খাওয়া দাওয়ার পরে কালকে নিয়ে যাবো, কারণ কি বাবুকে রাস্তায় খাওয়াতে হবে। ওর খিদা লেগে যাবে, 6টার দিকে যাবো, সকাল 6টার দিকে যাবো, ওর খিদা লেগে যাবে, তাই সুজিটা বানিয়ে নিয়ে যাবো। চলো দেখো কীভাবে সুজিটা বানাই। কড়াইয়ের মধ্যে দিলাম ঘি, আর কড়াইয়ের মধ্যে ঘি দিলাম। ঘি দিয়ে আমি যে দেখো সুজিটাকে আমি ভেজে নিবো। দেখো সুজিটাকে আমি ঘি দিয়ে ভেজে নিবো। এই দেখো এবার আমি পুরো নাড়াচাড়া করবো, পুরো হালুয়ার মতন করে বানাবো, কেটে 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 কেটে। দাঁড়াও, পুরো ভালো করে ভেজে নিব, ঘি দিয়ে ভাজছি, ঘি দিয়ে। খেয়ে দেখো আমি তোমাদেরকে কী কী বানিয়ে দিব। সুজি খিচুড়ি বানিয়ে দেখাবো। হ্যাঁ সুজি খিচুড়ি, সাবুর খিচুড়ি, ডালিয়ার খিচুড়ি আমি বানাবো। এগুলো সব একটা একটা করে দেখতে থাকো, কী কী বানাবো আমি একদিন এক একটা করে বানাবো, তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। সুজির খিচুড়ি, সাবুর খিচুড়ি, ডালিয়ার খিচুড়ি। সবাই সব রকম করে বানায়, আমি অন্যরকম করে বানাবো একটুখানি। ভাজা ভাজাটা হোক।
দেখুন না দুধ আছে, দুধটা ঢেলে দিব। প্রায় 1 পোয়া দুধের মতন ছিল, সবটা ঢেলে দিয়েছি। আধা কেজির মতন দুধ দিয়েছি আমি এটার মধ্যে, সুজিটার মধ্যে। এখন এটা জাল হোক, এটা জাল হলে পরে চিনি দেবো, কাজু বাদাম আছে কিনা দেখতে হবে, কিচমিচ আছে কিচমিচ দিব। বুঝলাম সুজিটা দেখো, আমার সুজির হালুয়াটা বাবা আমার হাতের মধ্যে পড়লো বাবা। দেখো এখন দিব চিনি, 1 পোয়ার মতো চিনি দিলাম। এই যে দেখো কাজু আর কিশমিশ। দেখো আমার সুজিটা একদম কমপ্লিট, সুজির হালুয়াটা এই দেখো, দেখেছো একদম কমপ্লিট। যে কালকের টিফিনগুলো যে যাবো কুচবিহারে বাবুর জন্য, সবার মনার জন্য একটা বেড়ে রাখলাম, রাতের জন্য একটা বাবু খাবে, আর একটা হলো বাড়লাম। এই যে এগুলো সব বেড়ে বেড়ে রেখে দিলাম কালকে নিয়ে যাওয়ার জন্য। দেখো